আজ বনের আবহাওয়া খুব চমৎকার। টুনি তার বাসায় বিশ্রাম নিচ্ছিল, তখনই তার বান্ধবী রূপা এক দারুণ খবর নিয়ে এলো। টুনি, শুনেছিস? পাশের বনে আজ এক মস্ত বড় মেলা বসেছে। কত রকমের ফল আর মিষ্টি পাওয়া যাচ্ছে সেখানে। তাই নাকি রূপা? চল চল, আমরাও যাই। অনেক মজা হবে। টুনি আর রূপা যখন মেলার দিকে যাচ্ছিল, তখন লোভী কালু কাক তাদের দেখে ফেলল। এই টুনি আর রূপা এত খুশি হয়ে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কোনো খাবারের সন্ধান পেয়েছে। আমাকেও পিছু নিতে হবে। মেলায় পৌঁছে টুনি আর রূপার তো আনন্দের সীমা রইল না। চারদিকে শুধু মিষ্টি আর পাকা ফলের সুবাস। বাহ রূপা, দেখ কত বড় বড় পাকা আম। লোভ সামলানো যাচ্ছে না। ঠিক তখনই মেলার এক কোণে তারা দেখতে পেল একটি জাদুকরী সোনার আপেল। যে এই আপেল খাবে সে অনেক শক্তিশালী হবে। টুনি দেখ, এই আপেলটা কত সুন্দর। কিন্তু এটা তো সাধারণ পাখিদের জন্য নয়। এর জন্য একটা পরীক্ষা দিতে হবে। যে পাখি বনের ওপার থেকে সবচেয়ে মিষ্টি খাঁটি মধু এনে দিতে পারবে, এই সোনার আপেল তারই হবে। মধু তো টুনি খুঁজবে, আর আমি সেটা চুরি করব। আপেলটা আমারই হবে। টুনি, রূপা, ওই দেখ মৌচাক। কিন্তু আমাদের মৌমাছি বন্ধুদের আঘাত না করে সাহায্য চাইতে হবে। মৌমাছি ভাইরা, তোমরা কি আমাকে একটু মধু দেবে? আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি। টুনির নম্র ব্যবহারে খুশি হয়ে মৌমাছিরা তাকে এক পাত্র খাঁটি মধু উপহার দিল। দারুণ হয়েছে টুনি। এবার চল জলদি মেলার মাঠে ফিরি। হা হা হা! বোকা টুনি, কষ্ট করলি তুই, আর মধু নিয়ে গেলাম আমি। সোনার আপেল এখন আমার। ওরে বাবা গো, কালু ভাই আমার মধু কেড়ে নিল। এখন আমি কি করব? কেদো না টুনি, লোভের ফল কখনো ভালো হয় না। কালু অন্যায় করেছে, এর শাস্তিও ঠিকই পাবে। তুমি ঠিক বলেছ রূপা, কেঁদে লাভ নেই। কালুকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।